নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ডিফেন্স জবের স্বপ্ন দেখেন, বিশেষ করে ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিপাত স্কিমের অধীনে অগ্নিবীর বায়ু ইনটেক 01/2027 এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য। এই ভিডিওতে আমি প্রতিটি পয়েন্ট ধাপে ধাপে ব্যাখ্যা করব, যোগ্যতা থেকে শুরু করে বেতন, সিলেকশন প্রসেস, আবেদন পদ্ধতি পর্যন্ত সমস্ত কিছু। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আসি জব সামারিতে। এই রিক্রুটমেন্টটি আয়োজন করছে ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় বায়ুসেনা। স্কিমের নাম হলো অগ্নিপথ স্কিম এবং এটি অগ্নিবীর বায়ু ইনটেক 07/2027। পদের নাম অগ্নিবীর বায়ু। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিফেন্স জব। সার্ভিস পিরিয়ড হবে 4 বছর। জব লোকেশন অল ইন্ডিয়া, মানে পোস্টিং ভারতবর্ষের যে কোনো কোনায় হতে পারে। এখন আসি জেন্ডার এলিজিবিলিটিতে। এই পদের জন্য মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, তবে শর্ত হলো আপনাকে আনম্যারিড বা অবিবাহিত হতে হবে। ভ্যাকেন্সির সংখ্যা নির্ধারিত করা নেই, এটি সার্ভিস প্রয়োজন অনুযায়ী কিন্তু নেওয়া হবে। এবার দেখে নিই ভ্যাকেন্সি এবং স্ট্রিম ডিটেলস। সায়েন্স সাবজেক্ট এবং আদার দেন সায়েন্স উভয় ক্যাটাগরি ভ্যাকেন্সি সার্ভিস প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে, মানে নির্দিষ্ট সংখ্যা এখনও কিন্তু ঘোষণা করা হয়নি। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ইম্পর্টেন্ট ডেটসে। এই তারিখগুলি মনোযোগ দিয়ে একটু শুনে নিন এবং নোট করে নিন। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে কিন্তু 12ই জানুয়ারি থেকে 2026, এবং লাস্ট ডেট, এবং সেটাও আবার এক্সটেন্ডেড, 8ই ফেব্রুয়ারি 2026। মনে রাখবেন এটি কিন্তু এক্সটেন্ডেড তারিখ, তাই দেরি না করে আবেদন করে ফেলুন কিন্তু তাড়াতাড়ি। অনলাইন এক্সাম ডেট 30 এবং 31শে মার্চ 2026। প্রভিশনাল সিলেক্ট লিস্ট 14ই নভেম্বর 2026। এনরোলমেন্ট ডেট হচ্ছে কি 1 ডিসেম্বর 2026। তো বন্ধুরা, আবেদন শেষ তারিখ কিন্তু খুব কাছে, তাই যারা এখনও আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন। এবার জেনে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। সায়েন্স সাবজেক্টের জন্য আপনাকে 10+2 করতে হবে ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইংলিশ নিয়ে, এবং মোট যে আপনার মার্কস হবে সেটা কিন্তু 50% থাকতে হবে। সাথে ইংলিশে আলাদাভাবে 50% মার্কস চাই। ডিপ্লোমা অপশন, যদি আপনার 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, তবে 50% অ্যাগ্রিগেট এবং ইংলিশে 50% মার্কস লাগবে। ভোকেশনাল সায়েন্স স্ট্রিম যদি আপনার 2 বছরের হয়, ভোকেশনাল কোর্স করে থাকেন ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সহ, তাহলে যোগ্য আপনি। আদার দ্যান সায়েন্সের জন্য 10+2 যে কোনো স্ট্রিম থেকে পাস করতে পারে, তবে অ্যাগ্রিগেট 50% এবং ইংলিশে 50% মার্কস থাকতে হবে। ভোকেশনাল নন সায়েন্সের ক্ষেত্রে 2 বছর ভোকেশনাল কোর্স করে থাকলে 50% মার্কস সহ আবেদন করতে পারবেন। এবার এজ ক্রাইটেরিয়া দেখে নিই। মিনিমাম 17.5 বছর, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম 21 বছর। মানে হচ্ছে কি যে আপনার 17 বছর 5 মাস বয়স থেকে শুরু করে ম্যাক্সিমাম 21 বছর বয়সের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। ডেট অফ বার্থ, যেটা 1 জানুয়ারি 2006 থেকে 1 জুলাই 2009 মধ্যে যাদের জন্ম, তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো যাদের বয়স এই সীমার মধ্যে আছে তারা আবেদন করতে পারবে। এবার আসি ফিজিক্যাল এবং মেডিকেল স্ট্যান্ডার্ডে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিফেন্স জবে ফিজিক্যাল ফিটনেস অত্যন্ত জরুরি। হাইট মেল এবং ফিমেল উভয়দের জন্য 152 সেন্টিমিটার। হাইট রিল্যাক্সেশন নর্থ ইস্ট এবং হিলি এলাকার জন্য 147 সেমি, এবং লাক্ষাদ্বীপের জন্য 150 সেমি। মিনিমাম এক্সপেনশন 5 সেমি। চেস্ট ওয়েল প্রপোর্শনেট হতে হবে, এক্সপেনশন 5 সেমি। রানিং 1.6 কিলোমিটার, মেলদের জন্য 7 মিনিটে কমপ্লিট করতে হবে, ফিমেলদের 8 মিনিটে। ভিশন 6/12, যা কারেক্টেবল হতে হবে 6/6-তে। হিয়ারিং 6 মিটার, ফোর্সড হুইসপার শুনতে পারতে হবে। সার্জারি মনে রাখবেন লাসিক এবং পিআরকে সার্জারি অ্যালাউড নয়। এবার সবার প্রিয় টপিক, স্যালারি এবং বেনিফিটস। প্রথম বছর মাসিক আপনার বেতন হবে 30,000, যার মধ্যে ইনহ্যান্ড পাবেন 21,000 টাকা। দ্বিতীয় বছর 33,000, তৃতীয় বছর 34,500, চতুর্থ বছর 40,000। সেবা নিধি 4 বছর পর আপনি পাবেন প্রায় 10 লক্ষ টাকা। ইন্স্যুরেন্স প্রায় 48 লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হবে। আদার বেনিফিট কি আছে, মেডিকেলের সুবিধা আছে, সিএসডি ক্যান্টিন এবং বিভিন্ন অ্যালাউন্স পাবেন। তো বন্ধুরা, বেতন এবং সুবিধা দুটোই অসাধারণ। এবার জেনে সিলেকশন প্রসেস কেমন হবে। ফেজ 1 অনলাইন সিবিটি এক্সাম, এটি কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং অ্যাডাপ্টেবিলিটি, এখানে আপনার শারীরিক ক্ষমতা এবং বিভিন্ন জিনিস পরীক্ষা করা হবে। মেডিকেল এক্সামিনেশন, চূড়ান্ত মেডিকেল চেক আপ হবে। 3টে ফেজ পাস করলে কিন্তু আপনি সিলেক্ট হবেন। অ্যাপ্লিকেশন ফির কথা যদি বলি, অল ক্যাটাগরির জন্য 550 প্লাস জিএসটি। পেমেন্ট মোড কিন্তু শুধুমাত্র অনলাইনে, তো ফি খুব সাশ্রয়ী এবং সবার জন্য সমান। এবার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট,
কিভাবে অনলাইনে আবেদন করবেন। বন্ধুরা, অনলাইনে আবেদন করতে হলে আপনাকে এদের অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গিয়ে আর 5টা চাকরির ফর্ম ফিল আপ ঠিক যেরকম প্রসেস হয় সেরকমভাবেই করতে হবে। ইন কেস আপনার ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে, প্লিজ আমাদের কমেন্টে জানান, আমরা ডেডিকেটেডলি তার উপর একটা ভিডিও আনার চেষ্টা করব। তবুও আমি সংক্ষেপে বলে রাখি কী কী স্টেপ আছে। প্রথমে অফিসিয়াল পোর্টালে যান, অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করুন, আপনার ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন, পার্সোনাল এবং এডুকেশনাল ডিটেলস সমস্ত কিছু ভালো করে ফিল করুন, তারপরে ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন আপলোড করুন। মনে রাখবেন সাইজ এবং ফরম্যাট কিন্তু ঠিক রাখতে হবে। অনলাইন ফি পেমেন্ট করুন, সব শেষে ফাইনাল সাবমিট করুন এবং অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখুন ভবিষ্যতের জন্য। তো বন্ধুরা, এই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স আগ্নেয়গির বায়ু ইনটেক 01/2027 এর সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।